আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম আটা দিয়ে পরোটা তৈরি সহজ এবং মজাদার একটু রেসিপি নিয়ে। যারা অভিজ্ঞ তারা তো জানেনই, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা আসলে পারফেক্টভাবে পরোটার ভাঁজগুলো বা পরোটার শেপগুলো দিতে পারে না। তাই তাদের জন্য সকল টিপস সহ আটা দিয়ে পারফেক্ট পরোটা তৈরি এবং পরোটাগুলোকে কিভাবে ফুলকো তৈরি করতে হবে সেই রেসিপি শেয়ার করব। তো পরোটা তৈরির জন্য প্রথমে এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম গম ভাঙিয়ে গমের আটা, একদম পিওর গমের আটা। এটা নিয়ে নিব আমি 3 কাপ পরিমাণে। আজকে আমি যে কয়টি পরোটা তৈরি করব তার জন্য আমি 3 কাপ পরিমাণে আটা নিয়ে নিব। এখন আটার মধ্যে দিয়ে দিব লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ নিয়েছি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এই গমের আটা কিন্তু খেতে এমনিতেই মিষ্টি হয়ে থাকে, তাই চিনিটা স্কিপ করলেও সমস্যা নেই, তবে দিলে আরও বেশি ভালো হয়। আর এখন এই যে নর্মাল পানি অ্যাড করে ডো তৈরি করে নিব। এই পরোটা তৈরি করার জন্য এই খামিরে বা এই ডোতে কিন্তু কোনো রকম কোনো তেল ব্যবহার করতে হয় না। শুধুমাত্র পানি দিয়ে নর্মাল রুটি যেভাবে ডো তৈরি করা হয় সেভাবে ডো তৈরি করে নিলেই হয়। একবারে অনেক পানি মিশিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি মিশিয়ে এই যে সফট একটি ডো তৈরি করে নিয়েছি, যেমনটা রুটি তৈরির ডো তৈরি করা হয়। এখন এখান থেকে ছোট ছোট পরোটার জন্য লেচি কেটে নিব, সেজন্য ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি। আর এই যে হাত দিয়ে কিন্তু খুব সহজে তৈরি করা যায়। আটার এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে, তাই যে কোনো শেপে ইচ্ছা মতো দেওয়া যায়। এর জন্য কিন্তু কোনো আলাদা প্রিপারেশন নিতে হয় না বা কোনো ঝামেলা করতে হয় না। দেখুন আমি খুব সহজেই কিন্তু যতটুকু পরোটা শেপ দিব সে অনুযায়ী ময়দাটাকে বা ডোটাকে নিয়ে নিচ্ছি। 3 কাপ আটা দিয়ে এখানে আমার মোট বড় সাইজের 9টি ডো হয়েছে। এখন চলে যাব পরোটাগুলো তৈরি করার জন্য। তার জন্য এই যে এখন একটি ডো নিয়ে নিয়েছি। এখন এর উপরে সামান্য গুঁড়া ছিটিয়ে বা আটা ছিটিয়ে রুটি বেলে নিব। আর এই আটার রুটি তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব ইজিলি তৈরি করা যায়, একদম মানে কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম শক্তি দেওয়া ছাড়াই কিন্তু এই রুটিটি তৈরি করে নেওয়া যায়। আর দেখুন কত সহজে রুটিটি তৈরি হয়ে যাচ্ছে। আর এই রুটি কিন্তু খুব সহজে গোল শেপেও তৈরি হয়। তবে যেহেতু পরোটা তৈরি করব তাই রুটিগুলো গোল শেপে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। এই যে দেখুন পাতলা করে একটি রুটি বেলে নিয়েছি। আর এখন এর উপর থেকে দিয়ে দিব রান্নার তেল বা সাদা তেল, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর তারপরে একটি চামচ দিয়ে তেলটাকে ভালো করে সম্পূর্ণ রুটিটাতে লাগিয়ে নিচ্ছি বা ব্রাশ করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে বারবার হাতটা ধুয়ে নিতে হয়, এর জন্য চামচ দিয়ে করলে কিন্তু ইজি হয়ে যায়। আর তারপরে এই যে তেলের উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা, সম্পূর্ণ রুটিটাতে ছিটিয়ে দিয়ে তারপরে চামচ দিয়ে ভালো করে আবারও তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে আরও কিছুটা আটা আমি উপর থেকে এইভাবে ছিটিয়ে দিব। আর তারপরে এটাকে চারকোনাচে শেপ করে ভাঁজ দিয়ে নিব। ছোটোবেলা থেকে কিন্তু আম্মু দাদিদেরকে এভাবে পরোটা তৈরি করতে দেখেছি। যত পরোটাই তৈরি করেন না কিন্তু এই শেপটা সবথেকে সহজ এবং পারফেক্ট একটা শেপ পরোটার জন্য। আর কথা বলতে বলতে কিন্তু একটি পরোটার জন্য আমি শেপ তৈরি করে নিয়েছি, আর এভাবে কিন্তু আমি বাকিগুলোও তৈরি করব। একইভাবে আটা ছিটিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে। আর রুটিটা বেলে নেওয়ার পরে একই প্রসেসে তেল এবং আটা দিয়ে আবারও এর ভেতরের ভাঁজটাকে দিয়ে দিতে হবে। তেলটা অবশ্যই দিতে হবে, আর তার পাশাপাশি কিন্তু আটাও দিয়ে দিতে হবে। আপনি যদি এমনি এমনি ভাঁজ দেন তাহলে কিন্তু এই ভাঁজগুলো পারফেক্ট হবে না, আর পরবর্তীতে পরোটাগুলো ভাজার সময় পরোটাগুলো ফুলবে না, এই ভাঁজগুলো এই শেপে থাকবে না। সেজন্য এইভাবে তেল এবং আটা ছিটিয়ে এই পরোটার ভাঁজগুলো দিয়ে নিতে হবে। আর দেখুন একই প্রসেসে কিন্তু আমি আরও একটি তৈরি করে নিচ্ছি। আর এর ভাঁজটা দেওয়াও খুবই সহজ, দুই পাশ থেকে টেনে আবার উপর দিক থেকে টেনে এইভাবে মুখটাকে একটু এঁটে দিলেই ব্যাস তৈরি হয়ে গেল পরোটা তৈরির জন্য। আর এই যে আমার আরও একটি তৈরি হয়ে গিয়েছে। আর এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর এই যে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার মোট রয়েছে 8টি।
আর আরেকটি ডো আমার ছেলে নিয়ে গিয়েছে, সেও পরোটা তৈরি করবে সেজন্য। যাই হোক, এই যে দেখুন সবগুলোই কিন্তু আমি একই শেপে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব পরোটাগুলো বেলে নেওয়ার জন্য। তার জন্য এই যে অল্প পরিমাণে আটা ছিটিয়ে দিয়েছি। আর এরপরে পরোটাগুলোকে বেলে নিব। আর কিভাবে বেলে নিচ্ছি সেটা দেখুন। এই যে পরোটাগুলোকে এক এক দিক থেকে বেলে এটাকে আরও অন্য দিকে উল্টে দিচ্ছি। একটু করে বেলে এটাকে কিন্তু উল্টে পাল্টে সব দিকে ঘুরিয়ে নিয়ে বেলে নিচ্ছি। এতে করে কিন্তু পরোটার শেপগুলো পারফেক্ট চারকোনাছে থাকে। আর না হলে কিন্তু একইভাবে যদি রুটি বেলার মতো বেলে নিতে চান তাহলে কিন্তু এই পরোটার শেপটা আর পারফেক্ট এরকম চারকোনাছে থাকবে না, সেটা কিন্তু গোল হয়ে যাবে। আর সেজন্য চেষ্টা করবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেওয়ার জন্য। এই যে আমার পরোটা কিন্তু একদম রেডি। কতটা পাতলা বা মোটা করবেন সেটা আপনার পছন্দের উপর নির্ভর করে পাতলা বা মোটা করে নেবেন। আর এই যে দেখুন আমার একটি পরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এর গায়ের সাথে যে আটাটা লেগে আছে এটা পরবর্তীতে ভাজার আগে ঝেড়ে নিব, তবে এখন আর ঝেড়ে নিব না। আর একইভাবে আমি আরও একটি পরোটা বেলে নিব। এখানে একটু আটা বেশি দিয়েও বেলে নিলে সমস্যা নেই। যারা নতুন রাঁধুনি তারা আটার পরিমাণটা একটু বেশি দিয়ে বেলে নেবেন। পরবর্তীতে ভাজার আগে আটাটা ঝেড়ে ফেলে দিলেই হয়ে যাবে। আর এই যে দেখুন আমি একই প্রসেসে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সমান করে বেলে নিচ্ছি। এর ফলে কিন্তু রুটিটি বা পরোটাটি একদম পারফেক্টভাবে সব দিকেই সমান থাকছে। আর এই একই প্রসেসে আমি কিন্তু সবগুলো পরোটাই বেলে নিয়েছি। দেখুন আমার সবগুলো পরোটাই কিন্তু একই রকম পাতলা এবং একই শেপে হয়েছে। এখন চলে যাব পরোটাগুলো ভাজার জন্য। তার জন্য চুলায় একটি প্যান আগে থেকে হালকা গরম করে নিয়েছি। আর তারপরে যে রুটি যেভাবে সেঁকে নিতে হয় সেভাবে পরোটাগুলোকে প্রথমে সেঁকে নিব তেল বাদে। তেল ছাড়া পরোটাগুলো এভাবে রুটির মতো ছেঁকে নিলে পরোটাগুলো একদম পারফেক্ট ফুলে ওঠে। আর এই যে পরোটাটিকে আমি উভয় পাশে রুটির মতো ছেঁকে নিয়েছি। আর দেখুন পরোটা কিন্তু ফুলতে শুরু করেছে। আর সেই পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করেছি। একটি পরোটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন তেল দেওয়ার পরে কিন্তু পরোটাগুলো আরও বেশি ফুলে উঠেছে। এতটাই পরিমাণে ফুলে ওঠে যে দেখুন ফুলার কারণে পরোটা কিন্তু ছিদ্র হয়ে যায় বা পরোটার মুখটা খুলে আসে, এত পরিমাণে ফুলে ওঠে। আর কথা বলতে বলতে কিন্তু আমি একটি পরোটা ভেজে নিয়েছি। আর একই প্রসেসে বা একইভাবে আমি আরও বাকি সবগুলো পরোটাও ভেজে নিব। তবে খুব বেশি ভালো হয় পরোটাগুলো তৈরি করার সাথে সাথে যদি ভেজে নিতে পারেন, একটি করে তৈরি করবেন আর একটি করে ভেজে নেবেন, তাহলে কিন্তু সেই পরোটাগুলো ফুলে ওঠার সম্ভাবনাটা আরও বেশি থাকে। তবে যারা নতুন তারা কিন্তু এইভাবে সবগুলো একবারে তৈরি করে নিয়ে তারপরেও ভেজে নিতে পারেন। এতেও কিন্তু কোনো সমস্যা নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কিন্তু সবগুলো পরোটাই একইভাবে ফুলে উঠেছে বা ফুলছে। আর এই ফোলার কারণে কিন্তু ভেতরের লেয়ারগুলো পারফেক্ট থাকবে। আর যদি এভাবে না ফুলে ওঠে তাহলে কিন্তু ভেতরের লেয়ারগুলো আর থাকবে না, একদম রুটির মতো হয়ে যাবে। আর এই যে দেখুন কথা বলতে বলতে আমি সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি। আর আমার সবগুলো পরোটাই মাশাআল্লাহ দারুণভাবে ফুলে উঠেছে। আর এইভাবে কিন্তু সবগুলো পরোটা আমার ভেজে নেওয়াও হয়ে গিয়েছে। আর এখন পরোটার ভেতরটাও দেখাচ্ছি। দেখুন ভাঁজগুলো কতটা পারফেক্ট হয়েছে। পরোটাটা কিন্তু ফোলার জন্য এই ভাঁজগুলো দেখা যাচ্ছে, ভেতরের লেয়ারগুলো পারফেক্ট দেখা যাচ্ছে। আর কত বেশি সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পরোটা যদি তৈরি করে আপনি 2 দিন পর্যন্ত রেখে খান তবুও কিন্তু শক্ত হবে না, এতটাই সফট হয়ে থাকে। আর এই ছিল আজকের আটার পরোটার রেসিপি। আশা করছি নতুনদের অনেক উপকারে আসবে। আর এই আটার পরোটা কিন্তু খেতেও অনেক পুষ্টিকর হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।